আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাড়িতে যে সোলারের প্যানেলের ব্যাটারিটা থাকবে, মানে যেই ব্যাটারি সোলার প্যানেল অথবা আইপিএসের ব্যাটারি, সেই ব্যাটারিতে কিভাবে পানি দিবেন। এই পানিটা কিন্তু সাধারণ পানি দিলে হবে না, এটা নন মিনারেল ওয়াটার। এটা আপনারা যারা ইজি বাইক চালায়, মানে ইজি বাইকের ব্যাটারি যেখানে বা ইজি বাইক সার্ভিসিং করে, ওইখানে গেলে এরকম এক বোতল পানি কিনে আনবেন 10 লিটার। খুবই কম মূল্য, 60 থেকে 70 টাকা নিবে। তারপর আপনারা যেই কাজ করবেন, আপনাদের এই ব্যাটারির এই মুখগুলো সবগুলো খুলে ফেলবেন। আমি খুলেই রাখছি, দেখেন এইখানে পানির লেভেল দেখা যাচ্ছে কত নিচে পানির লেভেল। এই পানির লেভেল একদম টাপে টাপে পূর্ণ করে দিতে হবে। তো সেই জন্য সবগুলো কর্ক আপনি খুলে নেবেন। কর্কগুলো খুলে নেওয়ার পরে তো তারপরে আপনারা যে কাজ করবেন, একটি মগ নেবেন, প্লাস্টিকের মগ, গোসলের মগ হোক। এটা কিন্তু অ্যাসিড নয়, এটা হলো নন মিনারেল ওয়াটার। এই ওয়াটারটা খাওয়া যাবে না, কিন্তু আপনাদের ব্যাটারিতেই ব্যবহার করতে পারবেন। মানে এটাতে হচ্ছে খনিজ পদার্থের উপস্থিতি থাকে না, যে খনিজ পদার্থ ওটা হচ্ছে ব্যাটারির জন্য ক্ষতিকর। ওটা ওই পানি যদি ইউজ করেন তাহলে এটাতে হচ্ছে জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরে আপনারা প্রত্যেকটা ইসেতে সেলেতে এভাবে পানি পূর্ণ করে দিবেন। পানিটাও এমনভাবে পূর্ণ করবেন যাতে মুটকিটা আটকানোর জায়গাগুলো ফাঁকা থাকে। এইভাবে সবগুলো পূর্ণ করে দিবেন। আমি পূর্ণ করে দিচ্ছি। দেখেন কত পানি খাচ্ছে, মানে অনেক দিন পানি দেওয়া হয় না, তো সেই জন্য ব্যাটারির চার্জও কম থাকছে। সেই জন্য আমি পানিটা কিনে আনছি বাজার থেকে, কিনে এনে পানিটা দিয়ে দিচ্ছি যাতে আমার ব্যাটারিটার চার্জটা বেশি দীর্ঘায়ু হয়। আর একটু পানি লাগবে। অল্প পানি নিলাম। এবার আপনাদের কাজ হলো এই যে মুখাগুলো আছে, লাস্টেরটাই দিছো? হ্যাঁ সবগুলো দিছি, হ্যাঁ দিছি। এবার আপনাদের কাজগুলো হলো এই যে যে মুখাগুলো খুলে রাখছিলেন সেগুলো আটকে দেবেন। এবার আটকায় দেওয়ার পরে যেদিন পানি দিবেন সেদিন থেকে 2 থেকে 3 দিন অথবা একদিন আপনারা সোলার প্যানেলের বা আইপিএসের ব্যাটারির থেকে কোনো লোড নেবেন না, মানে ব্যাটারিটা চার্জ হতে দিবেন। চার্জ হয়ে গেলে তারপর 1 দিন বা 1.5 দিন পর থেকে আপনারা এটি ইউজ করতে পারবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।